রাব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার ইজ্জতের কসম, ইজ্জতি আমার ইজ্জতের কসম, ওয়া জালালি আমার জালালিয়তের কসম, ওয়া কারামি আমার সম্মানের কসম, ওয়া উলুবি আমার বড়ত্বের কসম, এবং আমার বড়ত্বে অবস্থানের কসমকে বলতেছি, আমার বান্দা যদি আমার কাছে দুইটা চোখের পানি চাইরা ঈদের দিন আমার কাছে কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ ফাকাদ গফারতু লাকুম, এ বান্দা তোমরা ফিরে যাও ওই অবস্থায় যখন আমি তোমাদেরকে সব গুনাহ মাফ করে দিয়েছি। আমি আল্লাহ তোমাদেরকে আর গুনাহগার বলে ডাকবো না। বলেন না বন্ধু, আজকের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলত কোনটা? গুনাহ মাফ হওয়া। বলেন কোনটা? আজকে যদি আমাদের 5 টাকার জন্য আমার দাদার কাছে আমি 2 টাকা চোখের পানি চাইরা তাদের কাছে আমি বিনয় করেছি, আজকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেওয়ার জন্য আমরা রব্বুল আলামিনের কাছে 2টা চোখের পানি চাইরা বলবো, আল্লাহ আজকে তো আপনি আমাকে দেওয়ার জন্য আপনি ওয়াদা করেছেন, আপনি মাফ করার ওয়াদা করেছেন, ওগো রব মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। বন্ধু, যদি আমি আল্লাহর কাছে খাঁটি তওবা করে রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে পারি, আল্লাহ বলে আমি মাফ করে দিব এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এ বান্দা আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে ক্ষান্ত হব না, বরং আমি আল্লাহ তোমার জীবনে যে সমস্ত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে তোমাদের আমলনামায় নেক হিসাবে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই, প্রবাসী ভাই, একটু দিলটা নরম করার চেষ্টা করেন। আজকে ঈদের দিন আপনি আনন্দ করবেন, কোনো সমস্যা নাই, আনন্দ করা নিষেধ নয়। আল্লাহ বলেছেন তোমরা যখন আল্লাহর কোনো নিয়ামত পাও তখন তোমরা নিয়ামতের শুকর আদায় করো এবং তোমরা আনন্দ করো। তবে বন্ধু, একটা জিনিস মনে রাখতে হবে, আজকের নিয়ামতটা হলো আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত, আল্লাহর দয়া নিয়ে যদি আমি যদি নিতে পারি তাহলে আমার আনন্দটা প্রকৃত আনন্দ। আর যদি আল্লাহর দয়া আমি না নিতে পারি তাহলে মনে রাখতে হবে আমার আনন্দটাও কখনো পরিপূর্ণতায় পৌঁছবে না। শুধুমাত্র মজাক করলাম আর কিছু পাইলাম না, এটা মন না, বরং আমাদের অবশ্যই মজাকের সাথে সাথে আমরা যেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করতে পারি। বুঝে আসছে কিনা আমার ভাই? মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র আনন্দ তো করবই, আনন্দ নিষেধ নয়, কিন্তু আনন্দের আগে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করার চেষ্টা করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি সব সময় প্রায় সময় বলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলা মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য না গিয়ে ঘরের মধ্যে দরজা লাগায়া কাঁদতে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম ওই সময় যারা ছিলেন তারা অপেক্ষমান আছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন কাঁদতেছেন এবং ঈদের নামাজে আসতেছেন না কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কেরাম শুনেন, আমার ঈদের আনন্দ করার ইচ্ছা আছে, মনে চাই ঈদের আনন্দ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে নাই ওমর তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। যেহেতু ঘোষণা আসে না, এই জন্য আমি ওমর দরজা লাগাইয়া ঘরের মধ্যে কান্নাকাটি করি। ও বন্ধু, ওই ওমর যে ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বৈঠকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, 10 জনের মধ্যে অন্যতম একজন আশারায়ে মুবাশশারা, যে ওমরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তোমাকে আল্লাহ তাআলা এতটা পছন্দ করেন, তোমার কথা অনুযায়ী 21 জায়গায় কোরআন কারীমের আয়াত নাযিল করেছেন, ওমর লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী আসতো ওমর নবী হয়ে আসতো। আল্লাহ তাআলা এত গুণে গুণান্বিত করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কান্দে। কেন কাঁদে? একমাত্র গুনার জন্য কান্দে। এইজন্য বন্ধু, আমরা ঈদটাকে শুধুমাত্র মনে করি আনন্দের জন্য, অবশ্যই আনন্দের জন্য, কিন্তু মনে রাখতে হবে সেই আনন্দটা তখনই হবে যখন গুনাহ ক্ষমার সাথে হবে।
বুঝা আসছে কিনা? এই জন্য আজকের ঈদের দিনে আমরা সবচেয়ে উদাসীন থাকি নামাজের ক্ষেত্রে, সবচেয়ে উদাসীন থাকি আমরা এই আমলের ক্ষেত্রে। কিসের নামাজ, কিসের কি, জামাতের সময় এক কাতার হয় না, দেখা যায় সবাই ঘোরাফেরার মধ্যে আছে। কিসের নামাজ? হুজুর আজকে ঈদের দিন নামাজ পড়া লাগবো? আমার কালকে না পরশু একজন আমার মানে মেসেজ করছে, প্রশ্ন জিজ্ঞেস, হুজুর আগামীকে শুক্রবার তো ঈদ বলে, এখন ঈদের দিন কি হুজুর জুম্মা পড়া লাগবে? শুক্রবার দেন আমি কি লিগা ঈদের যে হুজুর ঈদের নামাজ সকালবেলা এত নামাজ মসজিদে নামাজ পড়ে ফেলছি, এত মানুষ নামাজ পড়ছি, দিলে জুম্মা নামাজ হয়ে যাবে না? তো আমি বললাম যে ভাই এটা হবে না, এটা শয়তানের ধোঁকা। অনেকে ভুল বতোয়া দেয়, ঠিক নয় এটা। বরং সঠিক কোনটা, যে অবশ্যই এটা হলো ফরজ ইবাদত, জুম্মা হলো ফরজ ইবাদত, আর আমাদের যেটা আমল এটা হলো ওয়াজিব আমল। এজন্য আমাদের জন্য ফরজকে বাদ দিয়ে ওয়াজিবের ভিতরে আমরা না ঢুকে যাই। এজন্য অনেক যুবকরা হতে পারে চিন্তা ভাবনা করছেন যে এখন বৃষ্টি পড়তেছে, এখন নামাজ পড়ে চলে যায়, এরপর ইনশাআল্লাহ এক ঘুমে একবার বিকাল 3টার সময় ঘুম তুলবো, নাকি বলেন যুবক ভাইয়েরা? ডিউটি তো নাই, এটা করবেন, জুম্মায় আসবেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। তো মুহতারাম হাজিরিন, আমার কথার মূল কথা, খাস কথা হলো আজকে মানে মূল কথা আমাদের আজকে বয়ান না, মূল কিছু কথা মেসেজ আপনাদেরকে দেওয়া, যে আমরা তো ঈদ পালন করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হয়েছে, কিন্তু ঈদটা হবে সালামি পাওয়ার পর। যেটা বলেছিলাম শুরুতেই, সন্তান নাতি নাতনি দাদার কাছ থেকে সালামি পাওয়ার পর আনন্দ করে এরপর ঈদ করে। আমরা আমার রবের কাছ থেকে সালামি নিব, সেটা কি হবে বলেন? আল্লাহর মাগফিরাত। বলেন আল্লাহর মাগফিরাত, আল্লাহর গুনাহ ক্ষমার মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনকে ধন্য করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মাফ করার মতো আমাদের পরিবেশ সৃষ্টি করার তৌফিক দিক, বলেন আমিন। মুহাব্বতের সাথে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সর্বোপরি কথা হলো যে আমরা এই মসজিদে আমরা যে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ আমাদের এখানে 12 তাকবীরের নামাজ হবে।